আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আবারও নতুন একটা মোটরব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আর আজকের মোটরব্লগটা ইন্টারেস্টিং হবে বিকজ আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে আমরা গোপ্রোতে কি লাগিয়েছি বলেন তো? এনডি ফিল্টার লাগিয়ে আমাদের মোটরব্লগ কন্টিনিউ করতেছি। আর বর্তমানে আমরা যাবো একটু কলেজের দিকে। তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে ওই হাতুনতলি বাজারে। রিফাত, দেলোয়ার, ওরা সবাই অপেক্ষা করতেছে আর কি। তো ভাবলাম আমরা যে একসঙ্গে যাই আর আপনার সঙ্গে মোটরব্লগটা কন্টিনিউ করি। আর দুপুর টাইম, মানে দুপুর না, সকালে আগে 10টা 43 মিনিট কলেজের দিকে যাবো। আর চলেন আজকে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ওরা আছে পালসার নিয়ে, একটা পালসার মানে দেলোয়ারের পালসার, আর আমার মনোটন, এই নিয়ে আজকের খেলাধুলা এই আর কি। চলেন কেমন লাগে এনজয় করা যাক নাকি? জাস্ট ভিউ নিবেন, ভিউ এখান থেকে ভাই, সিরিয়াসলি ভালো লাগতেছে না? আই হোপ আপনাদের ভালো লাগবে, আশা রাখি। চেষ্টা করতেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর এনডি ফিল্টারের দাম কত নিছে এটা জানতে চাই লাভ নাই, যাদের গোপ্রো আছে তারা জানতে চান, নয়তো উপায়টা নাই, বুঝেন নাই? গোপ্রো লাগানোর জন্য এটা আর কি। ওরা নাকি এখানে আমার জন্য দেরি করতেছে। ওরা কোথায়? আয় কি হলো? ওই তোরা ওখানে বসে আছে, ওটি কর্মনি ফটো চান্দা যায়। আচ্ছা, ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি আমি কলেজের দিকে, আর কলেজের পিছনে রিফাত বসছে। কলেজের দিকে গিয়ে হালকা পাতলা কাজ আছে, যে কাগজগুলো জমা দিতে হবে। তো এই কাগজগুলো জমা দেওয়ার পরে আমাদের মোটরব্লগ কন্টিনিউ হবে আর কি। তো এতটুকু জানানোর জন্যই মূলত মোটরব্লগটা চালু করলাম, ক্যামেরাটা চালু করলাম। আর খুব রোদ, বুঝছেন, রোদের মধ্যে এনডি ফিল্টার লাগিয়ে ভিউ কেমন পাচ্ছেন অবশ্যই জানাইতে ভুলবেন না। মিটারে কত উঠছে? 61 62 চলবে হয়তো বা। কাগজটা আছে রিফাত, কাগজটা নে। আর মিটারের কাছে আমি আমার সানগ্লাসটা রেখে দিয়েছি। থাক, সানগ্লাস আছে, থাক, সানগ্লাস আমাদের দেখুক আজকে। যাই হোক, এটা মানে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে যে আমরা কলেজের দিকে যাচ্ছি। কাজকাম আছে কিছু হালকা পাতলা, এটা সারবো। এটা সারা হলে আমাদের মোটরব্লগ কন্টিনিউ হবে আর কি। নাম বললে চাকরি থাকবে না। চলেন আমরা যাই, আমরা আমাদের মতে। ওরা গল্প করতেছিল, এই গল্প সেই গল্প, আর আমরা আমাদের মনোটন। আজকে আমরা আসলাম চান্দাস ডিগ্রি কলেজে, আমার কলেজে এটা। আমি এখানে লেখাপড়া করি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যখন আপনার হর্নেট বাইক ছিল তখন অনেক কিছুই বলছি, বাট এখন তো আর বলা হয় না সেরকমভাবে, বাইক নিয়ে বিজি। আর আজকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কলেজে হুট করে। তো মেন কথা হচ্ছে যে অফিস টাইমটা এখন মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, তার আগে থেকে আমি একটু ছুটি নিয়ে আসছি। ছুটি নিয়ে আমাকে এখানে আসতে হয়েছে, তো এই জন্য আর কি এত কিছু। আর আমার সাথে ঘুরতে কার কার ভালো লাগে? আমি ইদানিং সব জায়গায় ঘোরাফেরা করি, মাঝে মধ্যে সুযোগ পালেই আপনাদের সাথে সময় দেওয়ার সুযোগ হয়ে যায়। এই তো দেখছেন হিরো এক্সট্রিম অনেকেই চালাইতেছে, বাট আমরা হিরো এক্সট্রিম চালাবো না। আমরা কি মনোটন লাভার, তাই না? মনোটনের মাইলেজ টেস্ট দিয়েছি, ব্রেক টেস্ট দিয়েছি, সব কিছুই দেওয়া হয়ে গেল। ও ব্রেক টেস্ট, হ্যাঁ ব্রেক টেস্টও দিয়েছি। ব্রেক টেস্ট, মাইলেজ টেস্ট সব কিছুই দেওয়া হয়ে গেল। এখন বাকি রয়েছে আর কি, মনোটনে আর কি কি করা যায় বলেন তো? আপনারা একটু কমেন্টে জানায় মনোটন নিয়ে আর কি জানতে চান আপনারা, সব কিছু জানাই দেবো। এটার বিল্ড কোয়ালিটি ভালো আমার কাছে, দেখে এখন ভালোই মনে হচ্ছে। এখন পর্যন্ত খারাপ কিছু পাই নাই, তবে খারাপ কিছু পাইলে অবশ্যই জানাই দেবো। অনেকে আবার এটা নিয়ে বলবেন যে ভাই বিল্ড কোয়ালিটি ভালো না। আরে ভাই, আপনাদের যাদের ক্ষতি হয়েছে বা খারাপ লাগতেছে বা কোনো কিছু চটামটা উঠছে, সেগুলো আলাদা হিসাব, যে হ্যাঁ চটামটা উঠছে, বাট আমারটা তো এখন উঠে নাই না, সেটা চিন্তা করছি। যখন উঠবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো, প্যারা নেওয়ার কিছু নাই। তবে শখের বাইক, ভালো লাগার ভালোবাসার বাইক হতেই পারে, তাই বলে যে একবারে খারাপই বলবেন। অন্য বাইকের থেকে যথেষ্ট পরিমাণে ভালো আছে। স্ট্যান্ড ভিডিও কার কার ভালো লাগে? আমি ইদানিং রিলসের কয়েকটা ভিডিও দিয়েছি স্ট্যান্ড করা নিয়ে। আমি কিন্তু স্ট্যান্ডও করি মাঝে মধ্যে, আপনাদের ভালোবাসার স্বার্থে, ভালো লাগার স্বার্থে। আবার সেই বাইপাস রোড ধরে যাবো, আসার সময় এদিক দিয়ে আসছি, বাট আপনাদেরকে দেখানো হয় নাই। বাইপাস রোড খুব একটা ভালো লাগে না এই জায়গাটা, মানে কেমন জানি হ্যাঁকা ব্যাকা, বুঝছেন। আর বিদেশ থেকে অনেক ভাই ব্রাদার দেখতেছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা ভাই প্রবাসী ভাই ব্রাদার আছেন, রেভিডেন্স যোদ্ধা, তাদের জন্য ভাই অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। ভাই আপনারা হচ্ছেন আমাদের দেশের সম্পদ, আপনারা আমাদের দেশের রেভিডেন্স যোদ্ধা, আপনারা আমাদের দেশের সম্পদ। এবং আরেকটা কথা, তাই বলে এটাও মনে করেন না যে যারা ফ্রিল্যান্সিং করে তারাও কিন্তু আমাদের রেভিডেন্স যোদ্ধা বলতে পারেন একদিক থেকে। তবে আর একটা জিনিস, মেন কথা কি, যে আপনি জীবনে যেটাই করেন ভাই, উন্নতির দিকে আগান, উন্নতির দিকে আগান। মেন কথা হচ্ছে টাকা, মেন কথা হচ্ছে নিজের ভালো থাকা, মেন কথা হচ্ছে কি করা, ধর্মের পথে থাকা, ভালো থাকা। তবে আবার অনেকে মনে করবেন ভাই এত কিছু করে আবার ধর্মের কথা। আরে ভাই, ধর্ম না থাকলে কি কাজ হবে? ধর্ম না থাকলে তো ভাই আপনি চোর হয়ে যাবেন, তাই না? আল্লাহ সবাইকে রহমত করুক। জানি না এগুলোর কালার গ্রেডিং আমি কেমন করে দিচ্ছি, তবে যখন ভিডিওটা করতেছি তার 2 দিন পর অবশ্যই ভিডিওটা পাচ্ছেন। ভিডিওটা যখন আমি মানে এডিট করবো, আমি বুঝতেই পারছিলাম, মানে এখন যখন ভিডিওটা করতেছি তখন মানে বুঝতে পারছিলাম যে আসলে কালার গ্রেডিং কি করবো। এটার র কালারটাই যত সুন্দর, এটার উপর আর কি দেওয়া যায়। এনডি ফিল্টার মানে লাগাইছি, তো এনডি ফিল্টারের লুকসটা আপনাদেরকে কীভাবে দেখাবো। আচ্ছা, আমি একটু মোবাইলে ক্যামেরা চালু করি, জানি না দেখতে পাবেন কিনা।
দেখা পাবেন না, কারণ এনডি ফিল্টার লাগানো আছে, ডার্ক করে দেওয়া আছে পুরোটাই। ডার্কের মধ্যে কীভাবে দেখাবো, সমস্যা নাই। ফুল ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা নিয়ে এ টু জেড মোটোব্লগ নিয়ে কেমন আর্ন করি বা কেমন কি করি, হ্যাঁ, কীভাবে আপনারা শুরু করবেন। অনেকেই তো আছেন, অনেকেই ব্লগিং করার চিন্তাভাবনা করেন, অনেকেই তো এটা করেন, মানে করার চিন্তাভাবনা করেন, তো তাদের জন্য অবশ্যই একটা ভিডিও আসবে। আর যারা ট্যুর ভালোবাসেন, মনোটন নিয়ে ঘোরাঘুরি ভালোবাসেন, তাদের জন্য তো ভালোবাসা থাকতেছে। জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন ভিউ কেমন পাচ্ছেন। আর আমি স্টেবিলাইজেশন অফ করে দিয়েছি, এই জন্য হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে যে একটু কাঁপাকাঁপি বেশি হচ্ছে, তবে কাঁপাকাঁপি বেশি হলে কী হবে, বাইকটা কিন্তু দেখে মজা পাওয়া যাচ্ছে, তাই কি না? দূর থেকে দেখতে পাচ্ছেন না, একবার এত বড় ভিউ এই জায়গা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আবার মনে করেন কি বাইকের মানে ফিল পাচ্ছেন, একটা আকাশ দেখা যাচ্ছে, আবার রাস্তা দেখা যাচ্ছে, সব কিছুই হচ্ছে এনডি ফিল্টারের কাজ না। এনডি ফিল্টার জাস্ট মোশন ব্লার সৃষ্টি করতেছে সাইডে এবং কালার গ্রেডটা হয়ে যাচ্ছে। এবং এই দূর থেকে দেখার যে বিষয়টা, এটা গোপ্রোর একটা সেটিং হচ্ছে স্টেবিলাইজেশন অফ করে দিলে ফ্রেমটা কাটবে না, আর ফ্রেম যখন কাটবে না তখন এরকম দূর থেকে ভিউ পাবেন। অনেকেই গোপ্রো আমরা বিক্রি করে দিই যে বেশি ভিউ নাই, ওয়াইড অ্যাঙ্গেল বেশি নাই, এটার জন্য অনেকে বিক্রি করে দিই, অনেকে নিতে চায় না গোপ্রো। তবে আমি ক্যামেরা সেটিংগুলো যখন ঘাটাঘাটি শুরু করলাম ইদানিং, তখন দেখতেছি না এটা তো ভালো কিছু আছে, তবে ব্যবহার করতে জানলে সব হবে। আর এই ক্যামেরা ব্লগ নিয়ে একটা মেইন একটা ভিডিও আপনাদেরকে দেবো, যেটা থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন। তবে সময় নিয়ে দেখবেন, যদি আপনি না করেন সেক্ষেত্রেও মনে করেন আপনার কখনো যদি করার মনে হয়, আপনি ভিডিওটা স্ক্রল করলে পেয়ে যাবেন আর কি। আর এই রাস্তাগুলো বাঁকের রাস্তা, এগুলো জোরে চালাইতে ভয় লাগে আমার, কারণ হচ্ছে ভাই সাইডে বালি, আর এই বালির জন্য স্কিড করার সম্ভাবনা থাকে, এটাই ভয়। আর একবার স্কিড করলে ভাই শখের গাড়িটা নষ্ট হয়ে যাবে। দেখ মোশন ব্লার কেমন সৃষ্টি হচ্ছে, জাস্ট একবার দেখেন আর মজা নেন। মানে একটু টান দিলেই, মানে 50-60 পার হলেই হয়েছে মোশন ব্লার সৃষ্টি। মানে এটা অটোমেটিক্যালি অ্যাপারচার যেটাকে বলে না, অ্যাপারচার ওটা কমায় দিচ্ছে। জানি না উচ্চারণে কি হচ্ছে, কিন্তু আমি যেটা জানি সেটাই বলতেছি আপনাদের। আর ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে গ্রামে গঞ্জে ঘোরার সময় খুবই সাবধান থাকতে হবে। যারা বাইক কিনছেন বা কিনবেন আগামীতে, তাদেরকে মেন করে বলতেছি যে ভাই অবশ্যই খুবই সাবধান এই রাস্তাগুলো। অন্তপক্ষে হুট করে ভাই ডান দিক থেকে ছাগল চলে আসবে, বাঁ দিক থেকে ছাগল চলে আসবে, মানে বুঝতেই পারবেন না কি হয়ে গেল, নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। সো এটা নিয়ে খুবই সাবধান ভাই, খুবই সাবধান। জীবন একটাই, আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। তবে গ্রামগঞ্জের রাস্তাগুলোতে সাবধান হওয়াটা খুবই জরুরি, কারণ এখানে মানুষজনগুলো ওই রকম মানে ফিলিংসে থাকে না যে রাস্তায় উঠা যাবে না, ওরা মনে করে নিজের উঠানের মতো রাস্তাটাকে। কারণ হচ্ছে যে ভাই এখানে তো অত গাড়ি জোরে চলে না, কিন্তু ওই জায়গাতে আপনি জোরে টান দিয়েছেন, তখনই ভাই কেসটা ঘটে যায়। সো এটা নিয়ে ভাই খুবই সাবধান হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে খুবই সাবধান হতে হবে, মেন কথা সাবধান হতে হবে, সাবধানের বিকল্পতা নেই। তবে সাবধান হয়েই বা কী করবেন, দেখবেন এই দেখেন ওর ডান দিকে সাইড লাগবে, ডান দিকে ঢুকাই দিছে, কি বলবো। ব্লগ দেখে এখন থেকে মজা পাবেন ভাই, সমস্যা নেই, হেভি মজা। এইদিকে বাড়িটা দেখছেন, জোস। কোন এরকম বাড়ি করবি, বিদেশ থেকে আসে? ও আর আরেকটা কথা, রিফাত তো বিদেশ যাচ্ছে, আর ফাটতে হবে একদিন তাহলে, নাকি একদিন চুলের চুল হয়ে যাক। যাই হোক, আমি কি করবো সেটা চিন্তা করতেছি। এখন এখান থেকে সরাসরি অফিসে যাই আর ওদেরকে বাসার দিকে ধাবিত করে দেই, নাকি? এখানে কিছু খাবি না বাসায় যাবি? ওরা আসুক, ওরা আসুক। সবাই একসাথে গেছিলাম, ওরা বলে কলা খাবে, সাকিব বলেছে কলা খেলা। তো চলেন কলা নেই, কলার দাম কেমন দেখি, গাড়িটা একটু পার্ক করি এখানে ছায়ার দিকে। এখান থেকে অফিসে যাব, তার আগে একটু কলা খাই। সব দোকানদার কই, দাম দর কর। তুই কি করছিস, কলা লিবু নাকি? কি করলু? আর কি খাবো? আর কি খিলাবো? তুই কি খাবো? যেটা খাওয়াবি সেটা খাবো। খাওয়াবি কি? খাওয়াবু তুই? খাওয়াবি যেটা খাওয়াবু। আচ্ছা খাওয়া। তুই খা। ও কলা আলা তো পাতা আলা, পাতা টানা কাকা কলা, পাতা টানা কাকার কলা। হ্যাঁ কাকা খালি পাতা পড়ে। আপনার কলা ভাই, আপনার কলা রোদে গরম হয়ে যাচ্ছে জি। কোনটা কত করে কি? 30 টাকা ছড়ি। এই দিকে আয় রে। আর ওগুলা ওগুলা হালি কেন? ছড়ি দেন, ছড়ি কত করে গেলিবেন? কোনলা লিবু? গাড়ি আছে বাজান। এই যেটা লেজেল দেখতো, দেখ ভালো দিকে দেখতো। কলা বড় লাগিছে। এই পাগলা বড় কলার ভিতর দাগ থাকবে।
দাদুনি ছোট কলা কিছু নেই পাগল না কি তুই, এটা কতগুলো আছে? এখান থেকে গেলে বলে দে। আরে তোরা রুটি লে, কলার সাথে রুটি ভালো লাগবে না? না রুটি খাই লাভ নাই, তুই তো বাড়িতে আমরা বাড়িতে যা খামো বুঝিস না, তুই খাবি না। তার মানে দেয় রুটি নে। ওই ছেলেটা ভালো ছিল রে মদন, আমি ওই ছেলেটা দেখলাম না ভালো ছিল, এবারে শর্ট শর্ট কলা, এটা বেঁকা। নে নে ওটা নে, ওটা নে জমসটা লে, ওটা ওটা ভাই উপর কাটা, এই যে এটা হয়, এটা থুইছিস। হ্যাঁ হ্যাঁ আয় সিয়ার দিকে আয়, রুটি লে। রুটি খাওয়া হবে না। শালা হার কিপটার চলে সব কয়টা।